জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো বলেন। প্রশ্নটা হলো আমার বোনের হলো ২ টা বাচ্চা ছিল। তো আরো ছিল বলতে আছেই। তো ওর যখন ৩ নম্বর বাচ্চাটা পেটে আসে তখন ও আল্লাহর কাছে দোয়া করে যে, "আল্লাহ আমার যদি মেয়ে হয় তাহলে আমি আরবি লাইনে পড়াবো।" তো ও আল্লাহর কাছে দোয়া করছে এবং ওর যখন বাচ্চা হইছে মেয়ে বাবুই আল্লাহ দিয়েছেন। কিন্তু এখন যখন স্কুলে পড়ানোর মতো হয়েছে, তখন ও মানে মাদ্রাসায় আর ভর্তি করায়নি। না করায় বাংলা লাইনেই পড়াচ্ছে। তো এতে কারণটা হলো ও ভয় পাচ্ছে মাদ্রাসার পরিবেশ বা পেপার পত্রিকায় অনেক দুর্ঘটনা দেখে। আবার মেয়েকে ওখানে রাখতে হবে। সেজন্য সে একটা ভয় বা একটা বিপদ আশঙ্কা করে। তার সবসময় একটা আতঙ্ক কাজ করে। তো এইজন্য সে বাংলা লাইনে পড়াচ্ছে। তো এতে করে মানে তার মানে কোনো গুনাহ হবে কিনা বা তার এই ক্ষেত্রে কি করণীয়? যে সে তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল। কিন্তু হুম। সেটা তো করতেছেন না। জি এখন জি সে কি করতে পারে? জি। প্রথম কথা, তিনি মান্যত করেছেন। আমার ছেলে হোক অথবা মেয়ে হোক, মান্যত করলাম যে আমার এই বাচ্চা মেয়ে যদি হয় তাহলে আরবি পড়াবো। আচ্ছা, এখানে মেয়ে হইলে আরবি পড়াবো আর ছেলে হইলে আরবি পড়াবো না কেন? তো নিয়তেই তো অসততা আছে। আল্লাহ হিদায়াত দান করুন। তো যাই হোক, তারপরে মেয়ের সম্পর্কে মান্যত করেছেন, নজর মান্যত করেছেন যে মেয়ে হইলে আমি তাকে আরবি পড়াবো, ইসলামিক লাইনে পড়াবো। এখন পড়াচ্ছেন না, স্বেচ্ছায় পড়াচ্ছেন না, নিরুপায় নয়, তাহলে তিনি নিঃসন্দেহে গুনাহগার। তিনি ফরজ ত্যাগকারী, কারণ মান্যত পুরা করা ফরজ। মান্যত করা জায়েজ, মুস্তাহাবও নয়, উত্তমও নয়। কিন্তু মান্যত করে নিলে সেটি যদি বৈধ হয়, শিরকি মান্যত না হয়, বেদাতি মান্যত না হয়, পাপের কাজের মান্যত না হয়, জায়েজ বা নেকির কাজের মান্যত হয়, যেমন আমি আরবি পড়াবো, ভালো কাজের মান্যত, তাহলে ওয়ালিউফু নজুরহুম, আল্লাহ কোরআন এখানে বলছেন তারা যেন তাদের মান্যত গুলি পুরা করে। মানত পুরা করা ফরজ। তাহলে তিনি যে মানত পুরা করেননি, এখন বাংলা লাইনে বা ইংরেজি লাইনে, যে লাইনে হোক, মানে ইসলাম ছাড়া পার্থিব শিক্ষা শিখাচ্ছেন, তিনি ফরজ ত্যাগ করছেন, ফরজ ত্যাগের গুনাহ হবে তার। তার জন্য তওবা করা ফরজ। আর তওবার একটি দিক হচ্ছে, যদি সম্ভব হয় এখনো সংশোধন করে তাকে আরবি লাইনে পড়ানো। আর সেটা যদি একান্ত না করে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ ভালো জানেন তার তওবাতে কতটা তার ইখলাস থাকবে এবং আল্লাহ কবুল করবেন না করবেন না, আল্লাহ ভালো জানেন। আর তার সাথে বলবো যে মান্যত যেহেতু পুরা করলো না, সেই জন্য মান্যত পুরা না করলে সেটির ক্ষেত্রে কসমের কাফারা দিবে, কসমের কাফারা দিবে। যদি কেউ কোনো মান্যত করে আর সে মান্যতটি পুরা করা সম্ভব না হয়, শিরকি মান্যত, হ্যাঁ যদি আমার এই কাজটি হয়ে যায় তাহলে আমি মাজারে একটা খাসি দেব, অথবা আমি একটা মিলাদ মিলাদ অনুষ্ঠান করব, আমি এই করব সে করবো, মেলা বেদাত আছে, বেদাতি কাজ করব, অথবা কোনো গুনহার কাজ করব, আহ, আমি আমার গ্রামবাসী সবকে মদ খাও অথবা সিগারেট খাও, হারাম মানে। তাহলে এইরকম কোন শিরকি মান্যত হোক, বেদাতি মান্যত হোক, কোন পাপের কাজের, হারাম কাজের, অন্য অন্য পাপের কাজের মান্যত হোক, যদি কোন হারাম কাজের মান্যত করে, সে মান্যত পুরা করা জায়েজ নয়। ও কাফারা তো কাফারা দেবেন, তার কাফারা হচ্ছে কসমের কাফারা, কসমের কাফারা দিবেন। জি, কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনকে খাওয়ানো, 10 মিসকিনকে কাপড় পরানো। আর গরিব মানুষ যদি এটাও করতে না পারে, 10 মিসকিন খাওয়াতে পারে, তখন 3টি রোজা, এমনি 3টি রোজা রাখলে হবে না, যেখানে 10 জন মিসকিনকে খাওয়াতে পারবে। তো আপনার বোনকে বলেন 10 মিসকিনকে খাওয়াবে এবং আল্লাহর কাছে তওবা করবে, কারণ সে স্বেচ্ছায় পারবে। তারপরেও না, ভয় করার কি আছে? সব জায়গায় ভয় আছে, কেন স্কুল কলেজে হয় না? স্কুল কলেজে এইসব অঘটন ঘটে না? কত রকমের পাপ হচ্ছে সেখানে, পাপের পরিবেশ অধিকাংশ ক্ষেত্রে, সেখানে কি করে কি সাহসে দিচ্ছে না? আল্লাহ সঠিক বুঝ দান করুন, ইমানে আল্লাহ শক্তি দান করুন। বারাকাল্লাহ ফিক।